গত ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ২ মাস পার হলেও বিক্ষোভ দমনে গুলি ছোড়ার নির্দেশ দেওয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও গ্রেপ্তার হননি। সবচেয়ে আলোচিত নাম ঢাকার মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। সূত্রের দাবি, তিনি বর্তমানে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে গোপনে অবস্থান করছেন এবং সেখানে এক ভবনের সম্মেলন কক্ষে বসে আছেন। হারুন আর রশিদ পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে সেপ্টেম্বরের শেষের দিকে দেশ ছেড়ে চলে যান। ২০০৬ সালে তার স্ত্রী ডিবি লটারির মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পর থেকে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত ১৮৭ জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন এবং তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। হারুন আর রশিদের আগে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন। ৫ আগস্ট গণভবনের জনতার ঢল ঢুকলে হারুন আর রশিদ ঘটনাস্থলে থাকাকালীন অস্থিতিশীল হয়ে পড়েন। তার পরিস্থিতি নিয়ে অনেক সমালোচনা হলেও পরবর্তীতে তার হোয়ারস অ্যাবাউট সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসার বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে তিনি গণপিটুনির শিকার হয়ে ভর্তি হয়েছেন। পরিস্থিতি এমন যে এখন প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন বলে জানান তার এক আত্মীয়।